চকমৌখালি জামে মসজিদে আজ আমরা এসেছি ছাদে পাইপ ফেলতে। আপনারা পুরোটা সাথে থাকুন আর দেখুন। মৌখালির মসজিদটা আপনারা কম বেশি সকলে জানেন, সামনে একটি মাজার আছে, তো মাজারের সামনেই আমাদের জামে মসজিদ। তো আমরা পাইপটা ফেলা দুদিনে কমপ্লিট করেছি, তার কারণ একদিন পাইপ ফেলতে ফেলতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো ঠান্ডার সময় বেশি রাত না করে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, পরের দিনে আমরা পাইপটা ফেলে সম্পূর্ণ করেছি। তো আজ আমি দ্বিতীয় দিনে এসেছি, প্রথমেই আমি আপনাদের বলবো যে চাটা আমরা খেয়ে নিয়েছি, নিয়ে সিঁড়ির পাইপটা ফেলা শুরু করেছি। এই সিঁড়িতে যে পাইপটা ফেলছি এখানে প্রথম দিনে এই জন্যই ফেলা হয়নি, কারণ আমাদের রডগুলো সম্পূর্ণরূপে এখানে বাঁধা হয়নি। তো রড বাঁধার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই আমরা এসে আর কি সিঁড়ির পাইপটা ফেলে কমপ্লিট করেছি। তো আমি সিঁড়ির সঙ্গে সঙ্গে উপরের কাজগুলো দেখাবো। আর মসজিদে যেহেতু কমিটির ভাই অনেকজন ছিল, সকলকে আমি বলছিলাম যে কাজটা আপনারা বুঝে নিন, কারণ মসজিদের কাজ অনেকে অনেক কথা বলতে পারে। অতএব এখানে আমরা কোনো রকম নিজেদের ফল্ট না রেখে সবাইকে বললাম যে আপনারা কাজটা বুঝে নিন, যাতে আপনারা কোনো রকম প্রশ্নের সম্মুখীন হতে হলে নিজেরাই উত্তর দিতে পারেন, কারণ অনেকে অনেক কথা বলবে। তো এই ছাদে পাইপ ফেলাটা ইঞ্জিনিয়ার প্রথমেই বলে দিয়েছিল, সিভিল ইঞ্জিনিয়ার, যে কোনো রকম আমাদের বিমের ভেতর থেকে পাইপ যাবে না, কোনো বিমের ভিতর থেকে মেন লাইন যাবে না। কারণ আমরা অনেক সময় বিমের মাঝখান থেকে আমরা মেন লাইন নিয়ে যাই, এখানে পুরোটাই কলমের উপরে করা আছে। আর ছাদের লোড হয়তো বা অনেক বেশি আছে, যার কারণে আমাদের বিমের ভিতর থেকে পাইপ দিতে মানা করেছে। তো আপনারা উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, কোনো কিন্তু ভাই বিমের উপর থেকে পাইপ নেই, সমস্ত মেন লাইন থেকে শুরু করে সমস্তটাই স্ল্যাবের উপর থেকে আছে। তো আমরা পাইপগুলো ফেলে দিয়েছি, চার কোণে চারটে করে লাইট, মাঝখানে একটা করে ফ্যানের পয়েন্ট। টোটাল এখানে ফ্যানের পয়েন্ট হয়েছে 15টা। আর ইমাম সাহেবের রুমটাই দুটো, মানে 17টা ফ্যানের পয়েন্ট। আর সার্কুলার আপনার 70 থেকে 80টার মতো হয়েছে, আমি প্রপার আমার মনে নেই, 70 থেকে 80টার মতো হয়েছে। তো প্রত্যেকটা সার্কুলারের ভিতরে আমরা যে এক্সট্রা পয়েন্টগুলো আছে সেগুলোতে প্লাস্টিক ভরে দিচ্ছি। এই মেন লাইনের পাইপগুলো আপনি দেখতে পাচ্ছেন যে স্ল্যাবের ওপর থেকে মিনিমাম 4 থেকে 5 ইঞ্চি ছাড়াছাড়ি পাইপগুলো গেছে। কারণ আমরা চাইলেই দুটো পাইপ একসঙ্গে জুড়ে জুড়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু না, এটা ঠিক হবে না। কারণ প্রত্যেকটা পাইপের যদি একটু মাঝখানে গ্যাপ না দিই, মশলাগুলো ঠিকভাবে পরিপূর্ণ আটবে না। অতএব পাইপগুলো একটু দেখতে পাচ্ছেন ছাড় দিয়ে দিয়েই আমরা করেছি। এইখানে আমরা যে পাইপগুলো ফেলেছি সিঙ্গেল জালি হওয়ার পরেই আমরা পাইপগুলো বিছিয়ে দিয়েছিলাম। এবারে এরপর ডবল জালি হচ্ছে, আমরা যে পাইপগুলো বাকি ছিল একটু প্রবলেম যেগুলো মনে হয়েছিল যে রডগুলো বাঁকানো হয়নি আর কি, সেগুলো আমরা ঠিক করছিলাম। এই ফ্যান বক্সগুলো যেরকম, যেখানে একটি রডের উপরে ফ্যান বক্স পড়েছে, দুটো রড পড়েনি, সেখানে আমরা এক্সট্রা রড দিয়ে আমরা জুড়ে দিয়েছি। যেরকম কি আপনি দেখতে পাচ্ছেন এখানে রাত হয়ে গেছে, যার কারণে আমি অতটা ভিউ ভালোভাবে বোঝাতে পারছি না। তো চার কোণে চারটে করে লাইট দেওয়া হয়েছে। ইমাম সাহেব যেখানে দাঁড়াবে তার সামনে স্পট লাইট করেছি। আমাদের বক্সের লাইন করেছি। মসজিদের ভিতরে ক্যামেরার জন্য আমরা দুটো পয়েন্ট করেছি। আর বক্সের লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদাভাবে পাইপ ফেলা হয়েছে। আর মসজিদে দুটো সাইডে টোটাল দুটো করে 4টে বোর্ড দিয়েছি। সমস্ত তো কাজগুলো করার সময় তারা অনেক হেল্প করেছে, তারা সামনে তাদের রেখেই কাজটি করা হয়েছে। তো কোনো রকম সমস্যা আশা করি হয়নি। তো আমরা কাজ করার পরেই আমাদের নিচে যে কাজগুলো ছিল আর কি, পাইপগুলোকে সম্পূর্ণরূপে আমরা নিজ ইচ্ছায় সম্পূর্ণভাবে মেরে দিয়েছি, কারণ পরে যে মিস্ত্রি কাজ করুক কোনো রকম সমস্যা না হয়। তো পাইপগুলো দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর করে মেরে দিয়েছি। আর আমাদের দিয়ে কাজ করাতে আপনারা যোগাযোগ করুন। ধন্যবাদ।